আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শতকরা শর্টকাটের দ্বিতীয় পর্ব। আসলে শতকরা বা পার্সেন্টেজ অনেক বড় একটা অধ্যায়। আগারওয়াল ম্যাথে শতকরা বা পার্সেন্টেজ আপনারা খুলে দেখবেন যে কত অঙ্ক, মানে যে কোনো পরীক্ষায় শতকরা থেকে প্রিলি এবং লিখিত উভয় সেকশনে অঙ্ক মাস থাকবেই। অতএব এটা একটা অনেক বড় একটা অধ্যায়। আমরা পরিপূর্ণভাবে ফান্ডামেন্টাল টু পুরো অ্যাডভান্স যেভাবে শিখবো, ওটাকেও 6-7টা ক্লাসে আমাদের ভাগ করতে হবে কমপক্ষে। আবার শতকরা যে শর্টকাট আছে এটা জানার জন্য আমাদের 5-6টা ক্লাস লাগবে। তাহলে আজকে আমরা শতকরা দ্বিতীয় দ্বিতীয় যে ক্লাসটা সেটা নেব, যে এটা শতকরা প্লাস সেট একসাথে মিক্স করে যে অঙ্কগুলো দেওয়া হয়, মানে সেট সংশ্লিষ্ট যে শতকরা গুলো আছে সেগুলো শর্টকাট সম্পর্কে জানবো। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে অবশ্যই এই সংশ্লিষ্ট যত অঙ্ক আছে আমরা এগুলো করতে পারবো। তো আজকে ছোট একটা ক্লাস আমরা নিব, খুব অল্প, কিন্তু বুঝতে যদি পারেন হিউজ ইনফ্লুয়েন্সড একটা অধ্যায়, এটা টপিক সাবজেক্টটা আমরা বুঝতে পারলে এই সংশ্লিষ্ট অঙ্ক কিন্তু প্রায় প্রায় পরীক্ষাতে আছে, আপনি কিন্তু 10 সেকেন্ডে উত্তর তৈরি করতে পারবেন। যেমন প্রথম অঙ্কটা আছে, একটি পরীক্ষায় 80% গণিতে এবং 70% বাংলায় পাস করলো। খেয়াল করে বলবেন, 70% বাংলায় কি করলো? পাস করলো। এটা কিন্তু সেটের অঙ্ক, কিন্তু শতকরা নিয়মে করা যায়, এই জন্য শতকরা শর্টকাট কিন্তু সেটের অঙ্কের সাথে। হ্যাঁ, একটি পরীক্ষা 80% গণিতে এবং 70% বাংলায় পাস করলো, উভয় বিষয়ে পাস করলো 60%, উভয় বিষয়ে ফেল করলো শতকরা কত করে? তাহলে একটি পরীক্ষায় বাংলায় পাস করলো, একটি পরীক্ষা গণিতে পাস করলো 80%, বাংলায় পাস করলো 70%, এবং উভয় বিষয়ে পাস করলো 60%, উভয় বিষয়ে ফেল করলো শতকরা কত? এখন এই অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কি পয়েন্ট, যেটাকে আমি ইন্ডিকেটর বলে থাকি, হ্যাঁ, সবচেয়ে কি পয়েন্ট হচ্ছে উভয় বিষয়ে কি করলো? উভয় বিষয়ে পাস করলো। উভয় বিষয়ে কি করলো? পাস করলো। এই উভয় বিষয়ে ফেল শতকরা কত দেবে তো বের করবো, ওটা দরকার নেই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা বলতে হবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, উভয় বিষয়ে কি করলো? উভয় বিষয়ে পাস করলো। এখন আমার দেখতে হবে এখানে তো উভয় বিষয়ে পাস আছে, উপরেও কি পাস আছে? হ্যাঁ, দেখি একটি পরীক্ষায় 80% গণিতে, 70% বাংলায় পাস, উপরেও পাস আছে, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে কোনো সমস্যা নাই, 10 সেকেন্ডে উত্তর হয়ে যাবে। মানে আমি বলতেছি এই অঙ্কের ইন্ডিকেটর হচ্ছে কি উভয় বিষয়ে পাস নাকি উভয় বিষয়ে ফেল। এটা আছে উভয় বিষয়ে পাস। যদি উভয় বিষয়ে পাস থাকে তাহলে আমার দেখতে হবে যে উপরেও কি পাস আছে কিনা। যদি একই জিনিস থাকে কোনো সমস্যা নাই, 10 সেকেন্ডে উত্তর হয়ে যাবে। আর যদি একই জিনিস না থাকে তাহলে আমার আরো 5 সেকেন্ড বেশি লাগবে, তখন 15 সেকেন্ডে উত্তর হবে। তো যাই হোক, প্রথমে আমার ইন্ডিকেটর আছে উভয় বিষয়ে পাস। এখন খেয়াল করলাম উপরে কি আছে? উপরে পাস আছে। তাহলে আমাকে প্রথমে বের করতে হবে মোট পাস। কি বের করবো? মোট পাস। মোট পাস কিভাবে বের করবো? এই যে প্রথমে কি পাস করছে? গণিতে কত? 80 জন, দ্বিতীয় 80, দ্বিতীয় বলছে বাংলায় পাস করছে কতজন? 70 জন, 70 দিলাম। প্রত্যেকে উভয় বিষয়ে পাস করলো কত? উভয় বিষয়ে পাস করলো 60। তাহলে 80 আর 70, 150, 150 থেকে 60 বাদ দিলে হবে 90। কত হয়েছে? 90। তাহলে এই 90 জন, এই 90 জন হচ্ছে বা 90% হচ্ছে উভয় মোট পাস। এই 90% কি? মোট পাস। কিন্তু আমাকে চাইছে উভয় বিষয়ে ফেল কত। তাহলে আমি বলতে পারি কত? বলেন, আপনার বলেন উভয় বিষয়ে ফেল কত হবে? তাহলে উভয় বিষয়ে ফেল 100 বিয়োগ 90 সমান সমান কত? 10%। তাহলে প্রথমটার উত্তর কত? প্রথমটার উত্তর 10%। গণিতে পাস দিলাম, বাংলায় পাস দিলাম,
প্রত্যেকে বিয়োগ করলাম, উভয় বিষয়ে পাস, 60 বাদ দিলে থাকলো 90। এই 90% হচ্ছে কি মোট পাস, বা 90% মোট পাস। তাহলে আমার লাগবে উভয় বিষয়ে ফেল। তাহলে 100 থেকে টোটাল আমাদের হিসেব করা হবে 100 দিয়ে। তাহলে 100 থেকে যদি 90 বাদ দিই তাহলে থাকবে কত? 10। তাহলে উত্তর হচ্ছে 10%। আশা করি বুঝতে পেরেছেন। দ্বিতীয় যেটা বলা আছে, দ্বিতীয়টা বলেছে 70% পরীক্ষার্থী ইংরেজিতে এবং 80% পরীক্ষার্থী বাংলায় পাস। বাংলায় কি করছে? বাংলায় পাস করলো। উভয় বিষয়ে ফেল করলো 10%। এই যে উভয় বিষয়ে ফেল, এই ফেলটাই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি বলেছি একটু আগে বলছি যে আমাকে এই অঙ্কের মূল ইন্ডিকেটর আমাদের 10 সেকেন্ডে হয়ে যাবে, কিন্তু মূল ইন্ডিকেটর কোথায়? এই উভয় বিষয়ে পাস বা উভয় বিষয়ে ফেল যদি বলা হয়, তাহলে উভয় বিষয়ে পাস বলেছে কত পার্সেন্ট? 10%। তাহলে এখানে আছে উভয় বিষয়ে ফেল করেছে, উভয় বিষয়ে কি বলেছে? এখানে হচ্ছে উভয় বিষয়ে ফেল। আমার এই অঙ্কের মূল ইন্ডিকেটর হচ্ছে উভয় বিষয়ে ফেল। তাহলে উভয় বিষয়ে ফেল, এখন আমি এটা দেখে তো অঙ্ক করবো না, আমার উপরে দেখতে হবে উপরে ফেল বলছে কিনা। উপরে বলছে ইংরেজিতে 80%, ইংরেজিতে 70% এবং বাংলায় 80% পাস। উপরে আছে পাস আর নিচে আছে কি উভয় বিষয়ে ফেল। তাহলে আমার মেইন ইন্ডিকেটর তো ফেল, এটা এর সাথে তো মিললো না। আগের বার তো মিলছিল, এই জন্য 10 সেকেন্ডে 5 সেকেন্ড হয়ে গেছে। এবার তো মিলিনি, না মিললে আর 5 সেকেন্ড বেশি সময় লাগবে। মানে এইখানে ইন্ডিকেটর যা, এই উপরেও তাই বানায় নিতে হবে। তাহলে এখানে ইন্ডিকেটর আছে উভয় বিষয়ে ফেল, তাহলে আমি বের করব মোট ফেল, হ্যাঁ না? কিভাবে বের করবো? এখানে ফেল আছে, দেখেন খেয়াল করে দেখেন, 70% পরীক্ষার্থী ইংরাজিতে এবং 80% পরীক্ষার্থী বাংলায় পাস করলো। তাহলে বাংলায় ইংরাজিতে পাস করছে 70%, ইংরেজিতে পাস করতে কত পার্সেন্ট? 70%। কিন্তু আমার তো এখানে আছে ইন্ডিকেটরে ফেল, কি আছে? ফেল। তাহলে তোমার পাস দিয়ে তো কাজ হবে না, হবে? তাহলে 70% পরীক্ষার্থী যদি ইংরেজিতে পাস করে তাহলে ফেল করছে কত পার্সেন্ট? 100 থেকে 70 বাদ, তাহলে হচ্ছে কিন্তু 30%। 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করেছে, তাহলে ফেল করেছে 30%। আবার 80% পরীক্ষার্থী বাংলায় পাস করেছে, তাহলে 80%, তাহলে বাংলায় ফেল করেছে কত পার্সেন্ট? 20%। মানে 100 থেকে 80 বাদ দিলে থাকবে 20। এই দুটা বসালাম, ওর থেকে বাদ দেবো উভয় বিষয়ে ফেল কত পার্সেন্ট? 10%। তাহলে 30 আর 20 50, 50 থেকে 10 গেলে কত? 40। এই 40% হচ্ছে মোট ফেল, এই 40% মোট ফেল। আর একবার বলতেছি, আপনাকে মনোযোগ দিয়ে বুঝে নেন। 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করলো, কিন্তু আমার ইন্ডিকেটরে দেওয়া আছে উভয় বিষয়ে ফেল। তাহলে আমার যেহেতু ফেল আছে, আমার ফেল লাগবে। 70% পরীক্ষার্থী যদি ইংরেজিতে পাস করে তাহলে ফেল করছে 30%। আবার 80% পরীক্ষার্থী বাংলায় পাস করলো, তাহলে ফেল করেছে কত পার্সেন্ট? 20%। 30 আর 20 যোগ দেবো, আর ওর থেকে বিয়োগ দেবো কত? উভয় বিষয়ে ফেল কত পার্সেন্ট? 10%। তাহলে এটা করলে ক্যালকুলেশন 10%, 10% মোট ফেল, 10% কি মোট ফেল। এখন আমাকে বলছে তাহলে উভয় উভয় বিষয়ে পাস, পাস করলো কত পার্সেন্ট? তাহলে উভয় বিষয়ে, তাহলে হতে উভয় বিষয়ে পাস করলো 100 থেকে 40 সমান 60%। এখন আমি হয়তো বুঝাই দেওয়ার জন্য আপনাকে এত কিছু, মানে দিল্লি টু আগ্রা এগুলো কিন্তু এত কিছু লিখতেছে, আপনি এত কিছু লিখবেন? আপনি তো সব ক্যালকুলেশন মাথায় করবেন, এটা তো 10 সেকেন্ডে বা 5 সেকেন্ডে হয়ে যাবে। আপনি এরকম দেখবেন যে এখানে সুপার বিষয় ফেল, তাহলে লাগবে ফেল। তাহলে এখানে থাকলো 70, 70 মানে 30, 30 আর 20, 30 50, 50 থেকে 20 গেলে থাকলো 40, 40 হচ্ছে গিয়ে মোট ফেল। তাহলে 100 থেকে 40 বাদ দিলে 60 হচ্ছে গিয়ে উভয় বিষয়ে পাস। এই 60 হচ্ছে, এটা কিন্তু আপনি 5 সেকেন্ডে মুখে মুখে মাথা দিয়ে ভেবে দিতে পারবেন, আপনার খাতা কলমও লাগবে না। কখন পারবেন? যখন এই সংশ্লিষ্ট 5টা অঙ্ক প্র্যাকটিস করবেন। একটা কথা মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আচ্ছা, যাই হোক, আশা করছি বুঝতে পারছেন। আপনারা বই খুলে দেখবেন এই সংশ্লিষ্ট এরকম অনেক অনেক অঙ্ক আছে, আপনারা যেটা দরকার হয় সেই অনুযায়ী আপনারা কি করবেন, অঙ্কগুলো সাজিয়ে নেবেন। 3 নাম্বার বলছে চালের মূল্য 12% কমে যাওয়ায় 6,000 টাকার পূর্ব অপেক্ষা 1 কুইন্টাল 1 কুইন্টাল চাল 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। চালের বর্তমান মূল্য কত? চালের বর্তমান মূল্য কত?
এরকম অঙ্ক এরকম অঙ্ক মানে এই টাইপের অঙ্ক আসে যে ঘড়ির মূল্য 10% কমে যাওয়ায়, হ্যাঁ, 20 টাকায় পূর্ব অপেক্ষা একটি ঘড়ি বেশি পাওয়া গেল, বর্তমান ঘড়ির দাম কত? কিংবা তেলের মূল্য 20% কমে যায়, পূর্ব অপেক্ষা 10% তেল বেশি পাওয়া গেল, বর্তমান দাম কত? এই যে এই টাইপের যে অঙ্কগুলো, এইগুলো আমি কিভাবে সমাধান করব? চালের মূল্য 12% কমে গেছে, কত পার্সেন্ট? 12% কমে যায়, কত টাকায়? 6,000 টাকায়। 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়, চালের বর্তমান মূল্য কত? মানে বর্তমানে 1 কুইন্টাল চাল কত করে বিক্রি হচ্ছে? মানে বর্তমানে 1 কুইন্টাল চাল কত করে বিক্রি হচ্ছে? তাহলে চালের মূল্য 12% কমে যায়, 6,000 টাকা, পূর্ব অপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়ায় চালের বর্তমান মূল্য কত? এই ধরনের অঙ্ক যদি আসে, আপনি চোখ বন্ধ করে এই 12%, এই 6,000-এ 12% বের করবেন। 6,000-এ কত পার্সেন্ট বের করবে? 12% বের করবে। মানে 6,000-এ 12% কি বের করবে? এই যে 6,000, 6,000-এ 12% মানে 12/100, 0,000,000 আসলে 6/12 720 টাকা। এটা হচ্ছে কিনা আপনার উত্তর। তাহলে 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য 720 টাকা। আচ্ছা, এখন তোদের একটা অঙ্ক দিই। ঘড়ির মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় 1,200 টাকায় পূর্ব অপেক্ষা একটি ঘড়ি কম পাওয়া যায়, ঘড়ির বর্তমান মূল্য কত? ঘড়ির মূল্য 20 টাকা, হ্যাঁ, মানে 20% বৃদ্ধি পাওয়ায় 1,200 টাকায় পূর্ব অপেক্ষা একটি ঘড়ি কম পাওয়া যায়, ঘড়ির বর্তমান মূল্য কত? আগের বার থেকে কিন্তু টোটালি উল্টা। আগের বার ছিল ঘড়ির মূল্য 20%, তালের মূল্য কম পাওয়ায়, এখানে এখানে কম পাওয়া গেলে এখানে বৃদ্ধি পাইছিল, আবার এখানে বৃদ্ধি পাইছে মানে এখানে কম পাওয়া যায়। এটা কোনো ফ্যাক্ট না। যদি এই রকমের অঙ্ক আসে, হ্যাঁ, তাহলে আপনি কি করবেন? এই 1200 কত পার্সেন্ট? 20%, তার মানে 20/100, তাহলে কত হলো? 240। তাহলে ঘড়ির বর্তমান দাম কত? 240 টাকা। মানে ঘড়ির মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় 1,200 টাকায় পূর্ব অপেক্ষা একটি ঘড়ি কম পাওয়া যায়, ঘড়ির বর্তমান মূল্য কত? ঘড়ির বর্তমান মূল্য 240 টাকা, মানে একটা ঘড়ির বর্তমান মূল্য 240 টাকা। আপনাদের প্র্যাকটিসের জন্য একটা অঙ্ক আমি একটু দিয়ে দিতে চাই, হ্যাঁ, যে অঙ্কটা আপনারা একটু করবেন। যে আমার মনে হচ্ছে যে উপরে এই অঙ্কগুলো আপনারা অত ভালো বুঝতে পারছেন কিনা বুঝতে পারছি না। আমি যদি পার্সেন্টটা চেঞ্জ করে দিই, এখানে 30% পরীক্ষার্থী, 30 না, 50% পরীক্ষার্থী ইংরেজিতে এবং 70% পরীক্ষার্থী বাংলায় পাস করলো, উভয় বিষয়ে ফেল করলো 20%, তাহলে উভয় বিষয়ে পাস করলো কত? ঠিক আছে, এই অঙ্কটা আপনার একটু করে আপনার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। কি দিছি? যে 50% পরীক্ষার্থী ইংরেজিতে এবং 70% পরীক্ষার্থী বাংলায় পাস করলো, উভয় বিষয়ে ফেল করেছে 20%, আর উভয় বিষয়ে পাস করলো কত? তাহলে যেহেতু এই জায়গায় ইন্ডিকেটর উভয় বিষয়ে ফেল দেওয়া আছে, তাহলে আপনি ফেল বের করবেন। এখান থেকে 50% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করেছে মানে 50% ফেল করেছে। এখানে 70% পরীক্ষার্থী বাংলায় পাস করে 30% ফেল করেছে, তাহলে 50 আর 30 যোগ করবেন, পরে ওর থেকে কি 20 বাদ দেবেন, তাহলে পেয়ে যাবেন মোট ফেল। ওইখান থেকে বিয়োগ করলে আপনি 100 থেকে মোট পাস পেয়ে যাবেন, উভয় বিষয়ে পাস পেয়ে যাবেন। কিন্তু একটু আগে একটা জিনিস আপনাদের বলতে খেয়াল নেই, 2 নম্বর অঙ্কটা যেখানে আমরা উত্তর কত পাইছিলাম? 60% পাইছিলাম। উভয় বিষয়ে কত পার্সেন্ট? উভয় বিষয়ে আমরা লাস্টে বের করেছিলাম যে উভয় বিষয়ে পাস করেছে 60% বা 60%। হ্যাঁ, কিন্তু এর সাথে আরেকটা মেজর জোড়া লাগাই দিয়েছে যে উভয় বিষয়ে 360 জন পাস করলে মোট মোট শিক্ষার্থী কত?
মানে আমরা একটু আগে যেটুকু করলাম ওইখানে আপনার একটু কষ্ট করে বিষয়টা দেখে নেবেন, হ্যাঁ, যে উভয় বিষয়ে ফেল করেছিল, সরি এখানে বলেছিল উভয় বিষয়ে 360 জন পাস করলেন, উভয় বিষয়ে 360 জন পাস করলেন। তাহলে উভয় বিষয়ে ওই পর্যন্ত আমাদের উত্তর করেছিল কত পার্সেন্ট, উভয় বিষয়ে পাস করছে কত পার্সেন্ট, লাস্টে উত্তর ছিল কত, 60%। তাহলে এই 60% তো 360-এর মান। তাহলে মোট পরীক্ষার্থী কত, তাহলে মোট পরীক্ষার্থী কত পার্সেন্ট, 100%। মোট পরীক্ষার্থী কত পার্সেন্ট, মোট পরীক্ষার্থী তো টোটালি হয় কত পার্সেন্ট, 100%। তাহলে এই যে 60% বের করেছিলাম উত্তর, এই 60% কি ছিল, উভয় বিষয়ে পাস। আবার এখানে বলছে উভয় বিষয়ে পাস করছে 360 জন, তাহলে এই 60% ইকুয়াল কত, 360 জন। আর আমার লাগবে কত, 100%-এর মান লাগবে, মানে মোট শিক্ষার্থী লাগবে। তাহলে মোট শিক্ষার্থী তো 100%। তাহলে এখানে পার্সেন্টেজ সংক্ষেপে করবো, যেমন 60% সমান 360, মানে এর থেকে 6 গুণ বেশি, কয় গুণ বেশি, 6 গুণ বেশি। অর্থাৎ 100%-এর থেকেও এর উত্তর কত গুণ বেশি হবে, 6 গুণ বেশি হবে। তাহলে উত্তর হবে 600। মোট শিক্ষার্থী কতজন, 600 জন। আপনি যদি এটা না বোঝেন শর্টকাট, আমি বলছি যে শর্টকাট কিন্তু এক ধরনের আর্ট, যদি আপনি বুঝে যান তাহলে এরকম একটা বড় বড় অঙ্কের ভিতরে ছোট ছোট শর্টকাট করবেন। আর যদি না বোঝেন তাহলে এরকম লিখবেন যে 60% সমান সমান 360 জন, অতএব 1% সমান সমান 360/60, অতএব 100% সমান সমান 360 গুণ 100/60, 636 সমান সমান 600। তাহলে আপনি এই ঘোড়ার ঘাস কাটবেন বসে বসে। যদি না বোঝেন তাহলে এতদিন পরীক্ষা করবেন। আর যদি বুঝে যান তাহলে মুখে মুখে যে 60% একটু করাও লাগবে না। 60% সমান সমান 360, মানে এর থেকে এটা 6 গুণ বেশি। তাহলে 100% মানে সম্পূর্ণ লোক সমান সমান তার থেকে কয় গুণ বেশি হবে, 6 গুণ বেশি হবে, মানে 106 গুণ 600। ধন্যবাদ সবাইকে আজকে ক্লাস অংশগ্রহণ করার জন্য।